সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলবো, একজন ক্লায়েন্ট জানতে চেয়েছেন যে তিনি তার নানার বাড়ির সম্পত্তি উদ্ধার করতে চান। নানার বাড়ির যে তার মায়ের অংশ আছে সেটি কোনো না কোনো কারণে সেখান থেকে তিনি পাচ্ছেন না বা উদ্ধার করতে পারছেন না বা আদায় করতে পারছেন না। এক্ষেত্রে তিনি কি পদক্ষেপ নিলে সেই সম্পত্তি, তার যে ন্যায্য অধিকার অর্থাৎ তার মায়ের সম্পত্তি তিনি উদ্ধার করতে পারবেন বা ভোগ করতে পারবেন, এই বিষয়টি জানতে চেয়েছেন। আজকে এটি আপনাদের সবার জন্যই উপস্থাপন করছি। এই ধরনের সমস্যা বা এই বিষয় যাদের রয়েছে, আশা করি তাদের জন্য এটি একটি দিক নির্দেশনামূলক আলোচনা বা ভিডিও হতে পারে। তাদের হয়তোবা এই ভিডিওর মধ্য দিয়ে তারা একটি গাইডলাইন পেতে পারেন, যেইভাবে যেই পদ্ধতিতে তারা তাদের নানার বাড়ির অর্থাৎ মায়ের বা মাতুলালয়ের যে অধিকার, সম্পত্তির যে অধিকার রয়েছে, সেখান থেকে যদি তারা কেউ বঞ্চিত হয়ে থাকেন তাহলে কিভাবে সেটি উদ্ধার করতে পারেন, আপনার ন্যায্য অধিকার বা পাওনা, এই বিষয়ে আজকে কথা বলবো। আশা করি যাদের প্রয়োজন তারা মনোযোগ দিয়ে শুনবেন। এক্ষেত্রে যেই কাজটি করার দরকার, প্রথম কথা হচ্ছে যে এই যে নানার যে সম্পত্তি উদ্ধার করার জন্য নানার ওয়ারিশ হিসাবে আপনার মা যতটুকু সম্পত্তি পাবেন, এইটুকু আইনগতভাবে উদ্ধার করার জন্য সর্বপ্রথম যেই কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনার নানার নামে, অর্থাৎ নানা যখন মারা গেলেন যেই মুহূর্তে, সেই মুহূর্তে তিনি কতটুকু সম্পত্তির, কোন দাগে কোথায় কতটুকু সম্পত্তির মালিক ছিলেন, এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। আপনার নানার যেই পরিমাণ টোটাল যেই সম্পদ, যেই মৌজায় বা দাগ খতিয়ানে বা এলাকায় সম্পত্তি রয়েছে, সেটির সঠিক তথ্য বের করতে হবে এবং এই তথ্যের আলোকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তথ্য কোথায় পাবেন, কিভাবে কাগজপত্র সংগ্রহ করবেন, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনার নানা যেই এলাকার বাসিন্দা, যেই জেলার বা যেই থানার অথবা যে গ্রামের বাসিন্দা ছিলেন, সেই এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়ে থাকে, তিনি সেই এলাকার যদি তার স্থাবর সম্পত্তি থাকে তাহলে সেই এলাকায় সম্পত্তি অর্জন করে থাকেন। কখনো কখনো এর বাইরেও হয়ে থাকে, অন্য কোনো ডিস্ট্রিক্টেও হতে পারে। তো যাই হোক, আপনি আপনার আত্মীয় স্বজন, নানার বাড়ির আত্মীয় স্বজন বা আপনার মায়ের কাছ থেকে যেভাবে সম্ভব এই তথ্য সংগ্রহ করতে হবে যে কোথায় কোথায় তার সম্পত্তি ছিল। তবে এই ক্ষেত্রে যদি একান্তই কোনোভাবেই যদি আপনি মানুষের কাছ থেকে অর্থাৎ আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো কাগজপত্র, পর্চা বা ডকুমেন্ট না পান বা কোনো রকম তথ্য না পান, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার নানা যেই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং যেখানে তার সম্পত্তি আছে বলে আপনি তথ্য পেয়েছেন বা জানেন মুখে মুখে, যেভাবেই হোক, সেই এলাকার যে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস বা যেটি ভূমি অফিস এলাকার জন্য হতে পারে, শহরের মধ্যেও হতে পারে, সেই ভূমি অফিসে আপনি যোগাযোগ করতে পারেন এবং সেখানে আপনার নানার নাম এবং তার পিতার নাম, তার ঠিকানা দিয়ে আপনি ওখানকার যে অফিসের যে সংশ্লিষ্ট স্টাফ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি সেখানে একটি তল্লাশি দিতে পারেন। যদিও আমাদের দেশে কিছুদিনের হলো শুরু হয়েছে যে অনলাইন ভিত্তিক ডাটা কালেকশন বা ডাটা তথ্য সংগ্রহ, এর আগে অনলাইনে কিন্তু সকল তথ্য এখনও ডাটাবেস আকারে সংরক্ষণ বা রেকর্ড করা হয়নি। এর আগের অনেক তথ্য বা অনেক সিএস, এসএ, আরএস, এই যে রেকর্ডগুলো, সেই রেকর্ডগুলো সব এলাকায় এখনও অনলাইনে ডাটাবেস আকারে করা হয়নি। সেক্ষেত্রে অনলাইনে পাওয়ার সম্ভাবনা সব ক্ষেত্রে নাই।
অফলাইনে, অর্থাৎ সেই যে ভূমি অফিস রয়েছে, ইউনিয়ন ভূমি অফিস, যাকে স্থানীয় নামে কেউ কেউ তহসিল অফিসও বলে থাকেন, তহসিল অফিসও বলে থাকেন, এই যে অফিস, এই অফিসে আপনি যোগাযোগ করে সেখান থেকে আপনি বেশ সময় সাপেক্ষ বিষয় অবশ্যই, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন এমন কোনো সম্ভাবনা নেই। আমাদের দেশে এখন এরকম কোনো ব্যবস্থা বা সিস্টেম চালু হয়নি, পুরোপুরি চালু হয়নি। কিছু কিছু ক্ষেত্রে অনলাইন ভিত্তিক হয়েছে, অনলাইনে সার্চ দিলে কিছু পাওয়া যায়, সব জায়গায় সব ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে আপনি সেই অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা অফিসে যারা স্টাফ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সময় নিয়ে আপনি সেখানে তল্লাশি দিতে পারেন। আপনি যদি সঠিকভাবে আপনার পরিচয় উপস্থাপন করতে পারেন, তারা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করতে পারে। সেখান থেকে আপনি তথ্য পেতে পারেন যে আপনার নানা মৃত্যুকালে কোথায়, কোন মৌজায়, কোন দাগে, কোন খতিয়ানে কতটুকু সম্পত্তি রেখে গিয়েছেন। সেখান থেকে যখন আপনি একটি তথ্য পাবেন বা আপনার তথ্য পেতে পারেন যে কতটুকু সম্পত্তি ছিল, এখন পরবর্তী কাজ হচ্ছে যে সেই তথ্যের আলোকে সেই দাগ খতিয়ান ধরে আপনাকে সংশ্লিষ্ট জমির পর্চা বা খতিয়ান, যেটাকে আমরা বলে থাকি, সার্টিফাইড কপি, সেটি ওঠাতে হবে। সেটি পাওয়া যাবে, আপনি পাবেন জেলা রেকর্ড রুম থেকে। সেখান থেকে আপনি সার্টিফাইড কপি সংগ্রহ করে এরপরে আপনি দুইভাবে এই কাজটি করতে পারেন। সেটি হচ্ছে যে আপনার নানার বাড়িতে বর্তমানে যারা আপনার নানার ওয়ারিশ রয়েছেন, হতে পারে মামা, হতে পারে খালা, মামাতো ভাই বোন, যারাই থাকুক, তাদের সঙ্গে আপনি প্রথমে স্বাভাবিকভাবে বসতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং তাদের সঙ্গে মিউচুয়ালি, অর্থাৎ সমঝোতার মাধ্যমে আলোচনা করে বসতে পারেন যে আমি আমার মায়ের এই মানে অধিকার, অর্থাৎ ফারাইজ হিসাবে, উত্তরাধিকার হিসাবে আমার মা আমার নানার ওয়ারিশ হিসেবে যে সম্পত্তি পাবে, আমি যেই তথ্য পেয়েছি সেখান থেকে দেখছি যে এত শতক সম্পত্তি ফারাইজ হিসাবে, অর্থাৎ উত্তরাধিকার হিসেবে আমার মা মালিক, আমি এই সম্পত্তি ভাগ চাই। সেই ক্ষেত্রে যারা ওই সময়ে বা উপস্থিত, আপনি যখন যাচ্ছেন বা যাবেন, এই সময় যারা ওয়ারিশ হিসেবে, হতে পারে মামা, হতে পারে মামি, হতে পারে মামাতো ভাই বোন, হতে পারে খালাতো ভাই বোন, যারাই ওখানে থাকেন তাদের সঙ্গে আপনি আলোচনায় বসতে পারেন। বসে একটি মিউচুয়াল করে সেখান থেকে আপনার অংশটুকু আলোচনার মাধ্যমে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম করে সেখান থেকে আপনি উদ্ধার করতে পারেন। এটি একটি পদ্ধতি। এছাড়া যদি দেখা যায় যে এই ক্ষেত্রে আপনি নানার বাড়িতে যারা উপস্থিত ওয়ারিশ রয়েছেন, যারা এই মুহূর্তে সেই সম্পত্তির বুক দখলে রয়েছেন, তারা যদি আপনাকে যথাযথভাবে সহযোগিতা না করে, আন্তরিকতার সাথে কার্যকরীভাবে যদি সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটি হচ্ছে পরবর্তী বিষয়ের কাজ। সেই ক্ষেত্রে আপনি যে বিকল্প ব্যবস্থাটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনাকে আরও কিছু প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে হবে। সেটি হচ্ছে যে আপনার নানা যে মারা গিয়েছে তার একটি ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এরপর আপনার নানার যারা ওয়ারিশ রয়েছেন, ওই মুহূর্তে যারা বৈধ ওয়ারিশ রয়েছেন, তাদের সবার নামের সংগ্রহ করে সেখানে আপনার ইউনিয়ন অথবা পৌরসভা হলে পৌরসভার কাউন্সিলর বা সিটি কর্পোরেশন হলে সেখান থেকে সিটি কর্পোরেশন যে কাউন্সিলর বা কমিশনার রয়েছে সেখান থেকে, সেই কার্যালয় থেকে আপনি একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করতে পারেন এবং এই ওয়ারিশ সনদ, পর্চা, নানা ডেথ সার্টিফিকেট এবং যদি সম্ভব হয় কোনো দলিল যদি আপনার কাছে থাকে, সেই দলিল সব কিছুর সমন্বয়ে আপনি আপনার যেই জেলায় আপনার নানার সম্পত্তি রয়েছে সেই জেলার জেলা জজ আদালতের সংশ্লিষ্ট এখতিয়ারাবান যে আদালত রয়েছে সেখানে একটি বন্টন মামলা দায়ের করতে পারেন যে আমি এই সম্পত্তিটির বন্টন চাই এবং আমি আমার ন্যায্য হিস্সা চাই। সেই বন্টন মামলায় আপনি অপর যারা ওয়ারিশ রয়েছে নানার, তাদেরকে আপনি বিবাদী করে বন্টন মামলা করতে পারেন। বিজ্ঞ আদালতে সেই মামলাটি আপনি যথাযথভাবে প্রমাণ করে যদি আপনি আপনার মায়ের সম্পত্তির দাবিদার প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আদালত এটি বন্টনের জন্য একটি অর্ডার দিবে। এটি আপনারা জানেন যে বন্টন মামলার ক্ষেত্রে দুটি ডিগ্রি হয়ে থাকে। এর মাধ্যমে আপনি সেই ডিগ্রি অর্জন করার পর, অর্থাৎ আপনার মায়ের নামে অর্জন করার পর, সেই ডিগ্রিটি বাস্তবায়নের জন্য স্থানীয় যে ওই এলাকার যে উপজেলা ভূমি অফিস রয়েছে, অর্থাৎ এসিলেন আমরা যেটাকে বলে থাকি, সেখানে আপনি আপনার যে ডিগ্রি বাস্তবায়নের জন্য আপনি আবেদন করতে পারেন এবং এই আবেদনের প্রেক্ষিতে সেই সম্পত্তিটি আপনার মায়ের নামে নামজারি হবে এবং নামজারি হওয়ার পরে আপনি যথাযথভাবে সেই সম্পত্তিটি ভোগ, দখল, বিক্রয় এর প্রক্রিয়ার দিকে যেতে পারবেন। শুধু দর্শক, এই আলোচনাটি করতে বেশ সময় লেগেছে। আমি চেষ্টা করেছি খুব ধীরে ধীরে, যেহেতু এটি একটি
পুরনো বিষয়, এটি একটি অনেক দিনের যাদের এই জটিলতা আছে তাদেরকে বেশ সময় নিয়ে যেতে হবে। এই কাজটি কিন্তু বেশ সময় সাপেক্ষ, অত্যন্ত ধৈর্যের ব্যাপার এবং অত্যন্ত গবেষণামূলক কাজও বলা যেতে পারে। এর জন্য যারা এই কাজটি করতে চাচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় মানসিক, আর্থিক, শারীরিক, সার্বিক প্রস্তুতি নিয়ে নামতে হবে, যাতে আপনি পর্যায়ক্রমে এই সম্পত্তিটি উদ্ধার করতে পারেন। আজকে যারা এই আলোচনা শুনলেন, এই আলোচনার মধ্য দিয়ে যদি কোনো ব্যক্তি কেউ যদি এই সম্পত্তি উদ্ধারের জন্য চেষ্টা করেন এবং সফল হন, তাহলেই আজকের আমার এই আলোচনা সার্থক হবে। আপনাদেরকে জানানোর চেষ্টাটা আমার সার্থক হবে। ভালো থাকবেন। আশা করি আগামী দিনে আরও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।